তো যুবক বলতেছিল, বাবা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তুই কাঁদস কেন? বলছে, যুবক আমি চোখে দেখতেছি এই মানুষগুলাই যখন উপরে ছিল আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতে থাকতো, আর এরা বলতো আমি ব্যস্ত। 24 ঘন্টা একবারও হাত উঠে মাপ চাওয়ার সুযোগ হইতো না এদের। এখন চোখে দেখতেছি কবরে 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ তাকায়ও দেখে না। আমাদেরও এরকম না হয়ে যায়, সুযোগ এখনো আছে, চলেন আল্লাহর কাছে তওবা করি। পারবেন? বলবো যখনই ঘুমাইতে যাব, বসা হোক শুয়া হোক, উজুর সাথে হোক উজু ছাড়া হোক, হাত উঠায়া হোক বা শুধু মুখ দিয়া হোক, এইটা বইলা ঘুমান, আল্লাহ আমি মাপ চায় ঘুমাই না। আল্লাহর কাছে মাপ চায় ঘুমান, মাপ চায়া। যুবক তোমরাও মাপ চায় ঘুমাও। সারাদিন কি করলা আমার বিষয় না, আমার বিষয় ঘুমানোর সময় তুমি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইলা কিনা। হইতে পারে ঘুমাবে আর সকালে উঠবে না। পারবেন? পারবেন? পিসা হুজুরের সামনে ওয়াদা করতেছেন তো? কে কে পারবেন দেখি, যে ঘুমানোর সময় আমি মাপ চাই আল্লাহর কাছে ঘুমাবো। কসম খোদা, যদি তোমরা তোমাদের মুসলমান যুবকরা যদি যৌবন ধরে রাখতে পারতো, তাহলে মুসলিম দেশ থেকে যুবক এক্সপোর্ট হইতো, এক্সপোর্ট। আওয়াজ না, আওয়াজ না, বোঝেন, আওয়াজ না, বোঝেন, কাজে দিবে। আওয়াজ করলে মাথার উপর দিয়ে চলে যাবে, জোশে না হুশে এক্সপোর্ট হইতো। আমরা দুনিয়া ঘুরা বলতেছি। এখন ইউরোপ যাইতে 40 লাখ 50 লাখ লাগে, 50 টাকাও তোমার লাগতো না, প্রয়োজন হইতো না। আমেরিকা যেতে 50-60 লাখ টাকা লাগে, তারপরও মেক্সিকোর বর্ডার দিয়া যেতে হয়। আমি চিনি কোন 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 পয়েন্ট দিয়া বাংলাদেশিরা চোরাই পথে বিদেশে ঢোকে, ইউরোপ আমেরিকা কানাডায় ঢোকে, আমি সব চিনি। আমাকে চিনাইতে হবে না। কিন্তু 1 পয়সাও লাগতো না তোমাদের যদি যৌবন ধরে রাখতে পারতাম। দেখতা এই কচুয়াই হোয়াইট চামড়াই তো হোয়াইট চামড়া, যে আমার বাড়ি আছে, গাড়ি আছে, অর্থ আছে, কিন্তু আমার দেশে যৌবন নাই। তোর ভিতরে যৌবন আছে, চল আমার সাথে, তুই শুধু এনজয় করবি, তোর আর কোনো কাজ নাই, আমারটা বয়া বয়া খাবি আর আমার লোক এনজয় করবি। কসম খোদার, মুসলমান যুবকরা যদি যৌবন করে রাখে। কিন্তু তোমাদেরকে নিশায় ঢুকায়া দিছে, ইন্টারনেটের নিশায়। সারা